বন্ধুরে আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, আপনারা আমার নবীর প্রেমে যদি শুনেন বন্ধু অবাক হয়ে যাবেন। আমার ভাই মুফতি মাসুম বিল্লাহ সাহেব আমার পাশে বসা আছে বন্ধু। আমি যদি বন্ধু কোনো ধরনের কোনো কিঞ্চিত পরিমাণ বানিয়ে কথা বলি, নবী, আমার নবী কেমন নবী ছিলেন, আমার নবীজি যখন ওই পবিত্র জবান থেকে যখন মুখ থেকে যখন থুতু মোবারক নিক্ষেপ করত, ও বন্ধু সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে থাকতো রে কখন জানি নবীজির থুতু মোবারক নিক্ষেপ করবে। বন্ধু আমার নবীজির থুতু মোবারক নিক্ষেপ করতে দেরি রে সাহাবায়ে কেরাম এগুলো মুখে নিয়ে বন্ধু হাতে নিয়ে মেসেজ করে দিত। বন্ধু মেসেজ করে দিত রে, নবীজির থুতু মোবারক স্কিনে লাগতে দেরি স্কিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত কেমন করে ভুলবো প্রাণের নবীকে রে বন্ধু। আমার নবীর প্রতি এত গভীর প্রেম আমার মা বোনেরা শুনেনি। ওয়াজ প্রজেক্টর আছে, প্রজেক্টরে আসেনি। শুধু যে পুরুষ সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে এমনটি নয়, বন্ধু মহিলারাও নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছে। এর মধ্যে বন্ধু আমার জীবনে মহিলাদের নারীদের মধ্যে আমার হৃদয়টাকে বেশি শীতল করেছে হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমের ইতিহাস। জুড়ে জুড়ে করুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে রে। বন্ধু নুসাইবা খবরটা পাইতে দেরি ওই উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াইতেছে। সুগন্ধ লাওয়াসারের আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনো, শুধু পুরুষরাই নবীকে ভালোবাসে না রে, নারীরাও আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধু নুসাইবার জীবনে থেকে খুঁজে পাইলাম। নুসাইবা দৌড়ায় নবীর প্রেমে, দৌড়ায় 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 বন্ধু। যাইতে যাইতে হঠাৎ করে নুসাইবাকে একটা খবর দেওয়া হলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শাহাদাত বরণ করেছে। বন্ধু বন্ধু নুসাইবা কেমন প্রেমিক ছিলেন আমার নবীর রে। নুসাইবার কাছে যখন খবর আসলো তোমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, নুসাইবা বন্ধু দাঁড়ায় না, দৌড়ায় নবীর প্রেমে। আরো কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। বন্ধু নুসাইবা তারপরে একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় শুধু নবীর প্রেমে উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, নুসাইবা, নুসাইবা রে, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে আশুগঞ্জের মানুষ, আমার ভাই, আমার বাবারা, নুসাইবা একটা একটা করে তিনটা আপন প্রিয় পুরুষের খবর তিনি শুনতে পেলেন। চলে গেল একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়াইলো না। যাইতে যাইতে প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বলেন, নুসাইবা, আজকে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল গো। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, আমার মনে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি প্রেম করেন নবীর সাথে। আজকে নিজের স্বার্থে আঘাত লাগলে সব ভুলে যান। কুরবানি দিতে আমরা কুরবানি করতে জানি না। যুবক তোমাদেরকে বলে যাই নবীকে ভালোবাসতে হবে, কেমন করে শিক্ষা অর্জন করো। বন্ধুরে আমার উহুদের ময়দানে আমি রয়েছি বন্ধু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, ভাসর হলো। আপনারা জানেন কি? সবাই তো নিশ্চয়ই জানেন যে স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল করা ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধুরে আমার হযরত হানজালা নতুন মাত্র বিয়ে করলো, আজকে মাত্র বাসর হলো। একটা যুবক আর একটা যুবতীর জীবনে সবচেয়ে মধুর রাত্র হলো বন্ধু ভাসর রাত্র। এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া যুবক এবং যুবতীর জন্য বিশেষ এক নিয়ামত।
হানজালা নবীর এমন একজন প্রেমিক ছিল, দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে। আমার নবীর প্রেমিক পাগল হয়ে ছুটল উহুদের ময়দানে বন্ধু, চলে গেল। চলে যাওয়ার পরে পিছন পিছন বন্ধু হানজালার বিবিও দৌড়ায়। যাইতে 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 ডাক দিয়ে বললেন, নবীজিকে বললেন, নবী গো আমার স্বামী কোথায় গো নবী, আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবীজি বললেন, তুমি উপরের দিকে তাকাও, খেয়াল করেন। নবীজি বললেন, ও হানজালার বিবি রে, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাইতে দেরি রে, এবার চাইয়া দেখলেন হানজালার ওই দেহ নিয়ে জান্নাতি খাদেম ফেরেশতারা উহুদের ময়দানের দিকে নেমে আসছে। জুড়ি জুড়ি করুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানের দিকে বন্ধু নিয়ে আসলো। উহুদের জমিনে যখন নেওয়া হলো, হানজালার বিবি দৌড়ে চলে গেল ওই স্বামীর কাছে। যাওয়ার পরে যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে বন্ধু ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানির ফোঁটা ঝরে ঝরে পড়ছে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার স্বামী তো গোসল করে নাই, মেলামেশা হলো, আলিঙ্গন হলো গো, আপনার প্রেমে দৌড়ে ছুটে আসলো উহুদের ময়দানে, শাহাদাত বরণ করলো। আমি চাইয়া দেখতে পাইলাম আমার স্বামীর দাড়িগুলো বেয়ে বেয়ে গোসলের পানি ফোঁটা ফোঁটা করে পড়ছে গো নবী। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওরে হানজালার বিবি, তোমার স্বামী আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহর প্রেমে শাহাদাত বরণ করেছে, এই জন্য আমার আল্লাহ চায় না হানজালা এমন দেহ নিয়ে আল্লাহর সাথে দেখা করো। আমার আল্লাহ জান্নাতি খাদেমদেরকে ডেকে বললেন, যা 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 যা, আমার হাবিবের প্রেমিক হানজালাকে নিয়ে আয় রে, ওই আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে দে। ওই জান্নাতি খাদেমেরা আরশের নিচের পানি দিয়ে গোসল দিয়ে বন্ধু জমিনে পাঠিয়ে দিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনাদের আমাদের বর্তমান সময় বন্ধু আর বলবো না, বললে রাত পার হয়ে যাবে। এখন আপনারা মনে মনে বলবেন যে হুজুর আমরা কেমন করে নবীকে ভালোবাসবো। আজকে অনেক ইয়াং ছেলেরা দেখেন মাহফিলে আসছে বটে, কিন্তু মাথায় টুপি নাই। ঠিক না বেঠি? চা দোকানে যেমনি যায় মাহফিলেও তেমনি, বাজারে যেমনি যায় সেই পোশাকে মসজিদেও বন্ধু তোমাদেরকে মনে রাখতে হবে, মসজিদ হলো সবচেয়ে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো সবচেয়ে উত্তম জায়গা। এটা হলো জান্নাতের বাগান রে। তোমরা যখন জান্নাতের বাগানে আসো, জান্নাতের মেহমান হয়ে আসো। এই যে দেখো কালা টুপি, জান্নাতের মেহমানের মতো লাগে। আমার যে মুরব্বী বাবারা ম্যাক্সিমাম সবাইকে জান্নাতি মেহমানের মতো লাগে, কিন্তু যুবক তোমরা কেন পারলা না? না পারার কারণ হলো, তোমাদের না পারার কারণ হলো রে, তোমরা তো নবীর প্রেমের সাগরে সাঁতার দিতে জানো না। তোমরা যার প্রেমে পড়েছো তারা চির জাহান্নামী। তারা হলো কি? আমার দিকে তাকাও যুবক, আমি প্র্যাকটিক্যালি আলোচনা করি রে। এই যে মোবাইল নিয়ে তোমরা ব্যস্ত থাকো, এটাই যথেষ্ট তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। কারণ এটার মধ্যে যা কিছু আছে সব কিছু বন্ধু ইহুদি নাসারাদের। আমার পাশে আমার ভাই বসে আছে। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তুমি সকাল টু বিকাল মাথা থেকে পা পর্যন্ত আবৃত করেছো ইহুদিদের কালচার দিয়ে। আল্লাহ কোরআনে বলেছে, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ জাহান্নাম। ও বন্ধু, তাদেরকে বাধ্যতামূলক যেতে হবে জাহান্নামে। তুমি যদি নবীর প্রেমিক হও, তুমি চুল কাটবা নবীর সুন্নাহ মোতাবেক, দাড়ি রাখবা নবীর সুন্নাহ মোতাবেক। এখন তুমি যদি নবীর প্রেমিক হও, আজকে বলে যাই যুবক, কোনোদিন কোন হুজুর এই ওয়াজ করেছে কিনা আমি জানি না, আজকে তোমাদের ম্যাক্সিমাম ছেলেদের পরনে দেখা যায় জিন্স প্যান্ট। এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। দ্যাটস এনাফ। বলে হুজুর কেন বললেন এই কথাটা? এটার কারণ ওই যে নবীর প্রেমের কথা বললাম। কোরআনে এসেছে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। তোমার প্যান্টটা উপর দিয়েও নাভির 4 আঙ্গুল বা 3 আঙ্গুল নিচে, নিচের দিক দিয়েও টাকনুর একেবারে মোড়ার নিচে। এতে বোঝা যায় তুমি নবীর প্রেমিক হতে পারোনি। তুমি মনে রাখবা, এই জিন্স প্যান্ট পরে তুমি সারা জীবন নামাজ পড়বা, তোমার নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবা না। তুমি যদি নবীর প্রেমিক হও, মানুষের সাথে মিষ্টি আচরণ করো,
বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা আমার দিকে তাকান। আপনি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, কোনোটাই আপনি টাকরুর নিচে পড়তে পারবেন না, উপর দিক দিয়ে নাভির নিচে পড়তে পারবেন না। এখন আপনি যেই প্যান্টটা পরেন হাজার টানলে উপরের দিকে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। কথা বলেন না কেন? আমি কি ভুল বলেছি? আমি বিষয় পোশাক নিয়ে আলোচনা আছে, অনলাইনে খুঁজে বের করে শুনবেন, তখন বুঝতে পারবেন যদি আপনি বিবেকবান হন আপনি কোন প্রেমিক। আমি আপনাদেরকে বলি, আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তিটা অনেক বেশি দান সাদকা করে, নামাজ পড়ে গো নবী, কিন্তু তার ব্যবহার সুন্দর নয়। নবী বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি আমল করতে পারে না, কিন্তু তার ব্যবহার এত মধুর। নবীজি বললেন সে জান্নাতি। তাহলে আপনি যদি নবীর প্রেমিক হন আপনার জবানকেও কন্ট্রোল করতে হবে। আপনার আল্লাহ রাসূল বলেছেন জবান এবং হাতের ক্ষতি থেকে যেই মুসলমান নিরাপদ সেই হলো মুমিন। জোরে জোরে কোন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। কথা কি বুঝতে পারছেন আমার? আপনি যদি নবীর প্রেমিক হন মা বাবার সাথে ভালোবাসবেন, মা বাবাকে ভালোবাসবেন, কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের মা বাবাকে মান্য করা, কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া বন্ধু হারাম। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হন নবীর প্রেমিক হন আপনার জন্য যা বরাদ্দ করবেন ভাইয়ের জন্য তা বরাদ্দ করবেন। আপনি যদি মুমিন হন নবীজি বলেছে তরকারি রান্না করার সময় তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে তুমি একটু দিতে পারো। মা আয়েশা বললেন নবী গো আমি কিছু দিব, আমি আমার দুইজন প্রতিবেশী আছে কাকে আগে দিব? আমার নবীজি বললেন যার ঘর তোমার খুব কাছে রে তাকে তুমি আগে দাও, তারপরে তুমি দাও। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আপনি যদি কাউকে কোনো কিছু দেন আগে নিজের আশেপাশের গরিবকে দিয়ে তারপরে শ্বশুর বাড়ি পাঠাতে হবে, ঠিক না? আশেপাশের মানুষকে না দিয়ে শ্বশুর বাড়ি পাঠানো এটা নবীজির নিষেধ। মেহমান আসলে রাগ করা যাবে না, মেহমান আসলে খুশি হতে হবে। আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে বৃষ্টি দেয়, আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোল জোরে দেয় কন্যা সন্তান, আল্লাহ যদি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে মেহমান দেখলে খুশি, রাগ হওয়া যাবে? কি করতে হবে? খুশি হতে হবে, হবে কি না? নবীকে যদি ভালোবাসেন বেশি বেশি করে বন্ধু সুন্নাত নফল নামাজ পড়বেন। এখন তো কমার্শিয়াল নামাজি, কথা কয় না, যায় সবার পরে বের হয় সবার আগে। এই ডিজিটাল নামাজ দিয়ে আপনি কখনোই আল্লাহ পাবেন না। এদিকে তাকান, নবীকে যদি ভালোবাসেন, যদি বলেন আমি নবীর প্রেমিক, তাহলে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর পাঞ্জাবিটা পরবেন, শার্ট টি শার্ট পাট গেঞ্জি পরে যাবেন না, জিন্স প্যান্ট পরে যাবেন না, পায়জামা পাঞ্জাবি পরে যাবেন, সুন্দর আতর লাগাবেন, হেঁটে গেলে যেন বুঝতে পারে যে নামাজি হেঁটে যায়। সবার আগে যদি আপনি মসজিদে গিয়ে বসতে পারেন প্রথম কাতারে আপনার আমল নামায় আসবে উট কুরবানির সওয়াব। আপনি বসে রইলেন সব আমল করলেন, নবীজি বলেছেন তুমি সবার আগে যাবে, সবার পরে বের হয়ে তুমি বাড়ির দিকে রওনা দিবে। একটা কাইক দিয়েছো 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টা কাইক দিয়েছো 2 বছরের নফল ইবাদতের সওয়াব। তুমি যতগুলো কদম দিবে রে প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমল নামায় 1 বছরের সওয়াব লেখা হতে থাকবে। এটি যদি করতে পারেন তাহলে নবীর প্রেমিক। সবচেয়ে বড় মজার খবর হলো আপনাকে হালাল উপার্জন করতে হবে, পবিত্র হয়ে নামাজ পড়তে হবে, দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? এদিকে দেখান না, বুঝতে পারছেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নত আছে, যেই সুন্নতগুলো আপনি কন্টিনিউ পড়তে পারলে আল্লাহ রাসূল বলেছে আপনার জন্য আল্লাহ জান্নাতে নিজেই কুদরতিভাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে, সুবহানাল্লাহ, আপনার জন্য জান্নাতি ঘর বরাদ্দ দিবে। এদিকে দেখান, ফজরের 4 রাকাত না 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, ফরজের আগে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 রাকাত সুন্নত, ফরজের পরে 2 রাকাত সুন্নত, কত হলো 8 রাকাত। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নতে 12 রাকাত সুন্নত নামাজ যে পড়বে তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এবার আসেন এদিক তাকান, মাগরিবের নামাজের পরে সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন,
প্রয়োজন না হলে কোনো কথা বলবেন না, কোনো কথা না বলে সরাসরি আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়বেন, 2 রাকাত করে করে সালাম ফিরিয়ে দিবেন। আমার নবীজি বলে দিয়েছেন তুমি কোনো প্রয়োজনীয় কথা বলবে না, তুমি সোজা মাগরিব শেষ করে সালাতুল আওয়াবিন নামাজ পড়ে ফেলবে। তোমার এই সালাতুল আওয়াবিন নামাজ পড়ার কারণে একদিনে যদি তুমি এই আদবের সাথে আওয়াবিন নামাজটা পড়তে পারো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এমনি করে করে আমার তো সব বলা সম্ভব না। আপনাদের আশেপাশে যারা ইমাম সাহেব আছে, মাসুম বিল্লাহ ভাই আছে, আরো যারা আছে, তাদের থেকে খুঁজে খুঁজে একটা একটা করে বের করে আপনারা সেই আমলগুলো করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে করুন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক আলোচনা হয়ে গেছে, আর আলোচনা করব না। এখন একটু মন মজায় জিকির করব। কিয়াম করব। তাবারুক আছে? আছে মা? তাবারুক আছে? আপনারা সবাই আমার সাথে একটু জিকির করতে রাজি? তবে আপনাদেরকে সর্বশেষে একটা কথাই বলবো, সব সময় একটা জিনিস মনে রাখবেন। আরেকদিকে দেখেন, সব সময় একটা জিনিস। আচ্ছা, একজন হিন্দু মুসলমান হয়েছে, কার কাছে হয়েছে? তার কাছে ডকুমেন্টস গুলো আছে? কে চাই দেখি, এদিকে আসেন। এই আপনি এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন। এই এদিকে এদিকে, এই তোমরা হেরে হেরে কাউন্ট করো। এদিক দিয়ে আসো তুমি ভাই, এদিক দিয়ে আসো, এদিক সরান।